হ্যালো বন্ধুরা, আমি মামুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো গোপালদাসপুরের রাখাল রাজা মন্দির। চলো এবার আমরা ভিডিওগুলো দেখতে থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এই যে আমরা চলে এসেছি গোপালদাসপুর। আচ্ছা, গোপালদাসপুর আমরা কিভাবে আসবো? গোপালদাসপুর আসতে গেলে তোমরা কিসে করে আসবে, কিভাবে আসা সহজ হবে? তোমরা যদি ট্রেন রুটে আসো তো তোমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা অমৃকা কালনা স্টেশনে নেমে পড়বে। স্টেশন চত্বর থেকে বেরিয়ে বদ্যিপুর মোড়ের দিকে যেতে ওখান থেকে অটো, টোটো কিংবা বাস পেয়ে যাবে। ওখান থেকে তোমরা বলবে আমরা রাখাল রাজার মন্দির যাব, তো ওখানে তোমরা সব কিছু যানবাহন পেয়ে যাবে। তো ওখান থেকে আসার পর আমরা গেছিলাম নিজস্ব গাড়ি নিয়ে। তোমরা নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারো। আমরা যেমন নিজস্ব গাড়ি নিয়ে গেছিলাম, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর তোমরা যারা এই ব্যস্ততম শহর ছেড়ে একটু গ্রামের দিকে ঘুরতে ভালোবাসো, তো তারা একদিনের ছুটিতে চলে আসতে পারো এই রাখাল রাজার মন্দিরে। এই মন্দিরটা গোপালদাসপুরে রাখাল রাজা মন্দিরটা ১৬শ শতাব্দীর নির্মিত। এটি একটি প্রাচীন মন্দির যা মূলত বৈষ্ণব সাধক রামকানু গোস্বামী এবং তার কৃষ্ণর প্রতি এত ভক্তি দেখে উদ্ভূত, যেখানে রাখাল রাজা আমলে কৃষ্ণের রূপ। এই স্থানটি আর শান্ত পরিবেশ, বটগাছের ছায়া এবং বেহুলা নদীর সারিধারের জন্য বিখ্যাত। এই মন্দিরটি প্রায় ৫০০ বছরেরও পুরনো, যা ১৬শ শতকে স্থাপিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। রামকানু গোস্বামী কাটোয়ার খট্টগ্রামের বাসিন্দা রামকানু গোস্বামী গোপীনাথের একজন বড় ভক্ত ছিলেন। তিনি এক শূদ্র ব্যক্তিকে ভিক্ষা দেওয়ার অপরাধে স্ত্রীসহ গ্রাম ত্যাগ করে এখানে আসেন এবং তার সাধনা বলে রাখাল রাজা নামে পরিচিত হন। তারপর স্থানীয় জমিদার গোপালদাসপুর তার জঙ্গলে রামকানু গোস্বামীর কুটিরে মন্দির নির্মাণ দেখে তিনি ক্ষুব্ধ হয়ে যায়। পরে তার ভক্তি এবং অলৌকিক ক্ষমতার কারণে মুগ্ধ হন। এখানে কৃষ্ণকে রাখাল বালক রূপে পুজো করা হয়, যিনি সন্ধ্যায় তার গাভী নিয়ে জঙ্গলে চড়াতে যেতেন। জনশ্রুতি আছে, তাই মন্দিরের নাম হলো রাখাল রাজা। লাল ইঁটে তৈরি এই মন্দিরগুলি অপূর্ব টেরাকোটার কাজ করা এবং প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। বিশাল বটগাছের ছায়া, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং সামনে দিয়ে বয়ে যাওয়া বেহুলা নদী, যমুনার প্রতিরূপ, এই স্থানটি শান্ত এবং আধ্যাত্মিকতা তুলে ধরেছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয়। এই অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রামনবমী এবং জন্মাষ্টমীর মতো উৎসব এখানে খুব ধুমধাম করে হয়। তো এখানে এবার তোমরা পুজো দেবে কিভাবে? তোমরা পুজো ওখান থেকেও নিজের থেকে কিনে নিয়ে আসাই ভালো, আর এখানেও তোমরা পুজো কিনে নিতে পারবে। আর এখানে জলখাবারেরও ব্যবস্থা আছে। তোমরা যেহেতু সকাল সকাল এই মন্দির চত্বরে চলে আসবে, তো এখানে মুড়ি, বেগনি এসবগুলো কিনতে পাওয়া যায়। আর এখানে তো জল পেয়েই যাবে। আর তোমরা যারা দূর থেকে আসছো, আমি বলবো একটু সকাল সকাল আসতে। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, তাই লাঞ্চটাও তোমরা এখানেও করে নিতে পারবে কিছু স্বল্প টাকার বিনিময়ে। আর এখানে পুজোর সময় পুজোর প্রসাদের স্বরূপ পুজোর কলাপাতার মধ্যে একটা চরণ তুলসী দেওয়া হয়। এটা আমার খুব ভালো লাগে, তো আমরাও বাইরে থেকেই পুজোটা কিনে নিয়েছিলাম। তো আর এখানে প্রত্যেক দিনই ভোগ খাওয়ানো হয়। তো আর এখানে ব্যস্ততম শহর থেকে যারা আসতে চাইছো, কিংবা গ্রামের মানুষও যারা জানো না, এখানে প্লিজ একদিন এসে ঘুরে যাও, মনোরম দৃশ্যটা দেখে যাও। যেদিকে তাকাবে সেদিকেই এখানে জঙ্গল আর মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগবে। তবে এখানে জনশ্রুতি আছে, এখানে সন্ধ্যের পর কেউ এখানে বাস করতে পারে না। কেন জানি না, সেটা একটা অলৌকিক ঘটনা। যেই নাকি এখানে সন্ধ্যের পর বাস করে সেই নাকি
পাগল হয়ে যায়, নয়তো সে মারা যায়, নয়তো তাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসা হয়। তো এখানকার জনশ্রুতি রূপে ইনি একজন রাখাল বালক রূপে পূজিত হয় আমাদের রাখাল রাজা। এটা হলো কৃষ্ণরই একটা মন্দির। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো, কোনো পার্কিংয়ের অসুবিধা হবে না তোমাদের, তোমরা গাড়িতেও আসতে পারো। তো খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা, এসে তোমার যেতেই ইচ্ছা হবে না, এত সুন্দর মন্দিরটা। আর এখানে অনেক বিগ্রহ নতুন নতুন করে বানানো হচ্ছে। এই যে সামনে একটা জলাশয়ও আছে, এখানে হাত পা ধোয়, কিন্তু কেউ ইউজ করে না। এখানে যারা পূজারি আছে, যাদের পালা থাকে প্রত্যেক ইয়েতে, তারাই এখানে ব্যবহার করে, সাধারণ মানুষ ব্যবহার করে না। আর এখানে অনেক বড় বড় বট গাছ আছে। এই মন্দিরটা সবসময় হরিনাম সংকীর্তন এসব হতেই থাকছে। গেলেই তোমার শান্তিপ্রিয় একটা জায়গা, তোমার খুব ভালো লাগবে। আর কেউ যদি আসতে চাও, তো তোমাদের যদি আসার ইচ্ছা হয় তোমরা বলো। এই যে এখানে দেখছো কত বড় বড় গাছ চারিদিকে। হ্যাঁ, তবে গরমকালে এলে অবশ্যই একটা পাখা নিয়ে আসবে সঙ্গে, এবং বসার জন্য কিছু একটা জায়গা নিয়ে আসবে, যেখানে তোমরা সুন্দর করে বসতে পারবে, বসে এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে। তবে আমি বলবো সাইডে ক্যানেল আছে, সাইডে যেন অনেক দূরে কেউ চলে যেও না, কারণ কোথায় কি আছে, এই সাপ এটা ওটা জীবজন্তু থাকতেই পারে। যেহেতু এটা একটা নিরিবিলি জায়গা, জঙ্গল টাইপের জায়গা, আমি বলবো দূরে যেন কোনো জঙ্গল দেখে কিংবা সবুজ জায়গা দেখে তোমরা যেন যেও না। এই যে মন্দিরটা দেখো কত সুন্দর, আর এখানে সব সময় কীর্তন হচ্ছে, খুব সুন্দর লাগবে তোমাদের। আর এই যে এখানে কত দর্শনার্থী বসে আছে, এই যে দেখো, এটা হলো একটা নাট মন্দির, মন্দিরের সামনে একটা নাট মন্দির করা আছে। তো এখানে কত যাত্রী, এই যে যারা আসতে পারছো না তারা ভার্চুয়ালি দর্শন করে নাও। জয় রাখাল রাজার জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এই যে তোমরা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর মনোরম দৃশ্যটা। আর এখানে ডালগুলো দেখো নুইয়ে পড়ে গেছে, আর চারিদিকটা সবুজে সবুজ লাগছে। আর এই যে মন্দির চত্বর, মন্দির চত্বরটাও সুন্দর। এই জায়গাটাতে বসে ভোগ খাওয়ানো হয়, দুপুরের ভোগ আরতি হওয়ার পর এইখানটায় খাওয়ানো হয়। ওই যে সাইডে দেখতে পাচ্ছ, ওই ওই জায়গাগুলোই, ওখানে ভোগ রান্না করা হয়। তো তোমরা আসার পরপরই পুজো দেওয়ার পরে ভোগের টিকিটটা কেটে নিও। বেশি টাকা নেবে না, 50-60 টাকা বোধহয় নেবে, কারণ হয়তো ভিডিওটা যখন দেব তারপরে হয়তো বেড়েও যেতে পারে দাম। তো আমি আমার টাইমে যেটা নিয়েছিল আমি সেটাই বললাম। আর এই যে মন্দিরটা দেখো, বহু প্রাচীন মন্দির। এই মন্দিরের মধ্যে ছোট ছোট সৌন্দর্য নিদর্শন খোদাই করা আছে। আর এখানে কেউ ধূপ মোমবাতি যেন মন্দিরের ভেতরে দেবে না, বাইরে জায়গা করা আছে, ওখানেই দিয়ে দিও। আর যারা বাচ্চা নিয়ে আসছো তাদের অবশ্যই বলবো, যেহেতু আমি বাচ্চা নিয়ে গেছিলাম, তো ওখানে কোনো কিছু নোংরা করবে না, যেহেতু মন্দির একটা পবিত্র জায়গা, নোংরা করবে না ওখানে কেউ। এক পাখা, জল এবং একটা বসার কিছু জায়গা, বারবার আমি বলছি, এটা যেন নিয়ে যেও। ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে।